এবার যে খবরে চোখ রাখতেই হচ্ছে, সারা ভারত ধর্মঘটকে সমর্থন করে শ্যামনগর ও ইছাপুরের মধ্যে অবস্থিত 22 নম্বর রেলগেট অবরোধ করল বন্ধ সমর্থনকারীরা। সিপিআইএম এর দ্বারা সংগঠিত হওয়া এই অবরোধে কার্যত ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। প্রায় 30 মিনিট অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় সেই অবরোধ। এ প্রসঙ্গে সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি কি জানিয়েছেন দেখুন। এবং এই যে লেবার কোড, শ্রমিক বিরোধী লেবার কোড, এই কোড বাতিল করতে হবে। রেল বেচছে, ব্যাংক বেচছে, বিমা বেচে দিচ্ছে, বেসরকারিকরণ বন্ধ করতে হবে। স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। এই দাবিতে ধর্মঘট 3 মাস আগে আমরা নোটিশ দিয়েছিলাম। ফলে আমরা রেল লাইনে এমনি আসিনি। আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি, 1 ঘন্টা রয়েছি আমরা। এবং রেল পুলিশের আচরণ দেখলেন। রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে। রেল পুলিশ জোর জবরদস্তি করছে। রেল পুলিশ জিআরপি চলে আসছে, যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ তোলা, সেই জিআরপি চলে আসছে। আসলে মমতা হচ্ছে আরএসএসের দালাল, বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধর্মঘট তোলার জন্য ওরা এত উদ্যোগ। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই। পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।